প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সবাই কিন্তু সিগন্যাল মানতেছে। এখন ভিআইপিরাও যারা আগে অনেকেই দেখা যাচ্ছে যে উল্টা আসতো বা সিগন্যাল মানতো না, তারাও এখন সবাই মোটামুটি সিগন্যাল মানতেছে। এআই মামলার যে সুবিধাটা আমরা যদি চিন্তা করি যে এই বাংলা মোটর সিগন্যালে প্রায় 7-8 মাস আগে সিগন্যাল বাতি চালানো হয়েছিল, তখন যে পর্যন্ত আমরা আমাদের কনস্টেবল বা আমরা যে পর্যন্ত সিগন্যাল নিজে হাতে গিয়ে না ধরতাম, ততক্ষণ তারা ওই সবুজ থাকলেও চলতেই, লাল থাকলে তারা চলতেই থাকতো, বা সবুজ থাকলে যে থামবে সেটা থামতো না, ওই আমাদের গিয়ে ধরতে হইতো। কিন্তু যখন তারা এই এআই মামলা যখন শুরু হয়েছে, তখন না অনেকটা ভয় আছে তারা, যার ফলে লাল হওয়ার সাথে সাথেই তারা থেমে যাচ্ছে এবং ঠিক জায়গায় মোটামুটি থামতেছে, যাতে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে আর কি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এটা মোটামুটি আমরা যদি বলতে পারি প্রায় 90% প্লাস এটা কমে আসছে। আগে অনেকে উল্টো আসছে, কিংবা বেশিরভাগই দেখা যাইতো যে সিগন্যালটা মানতো না, আমরা ধরতে পারতাম না, সব গাড়ি তো আর ধরতে পারতাম না, যার ফলে শতভাগ আইন প্রয়োগ করা সম্ভব হতো না। এখন যেহেতু এআই হওয়ার পর এমনিতেই সবাই সচেতন হয়েছে, সবার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারতেছি, এটা অবশ্যই সুফল বয়ে আনছে আমাদের জন্য। সবচেয়ে বেশি দেখতেছি আমি হচ্ছে সিএনজি এবং কিছু মোটর সাইকেল আছে, এরা সিগন্যাল ভায়োলেশনটা মানতেছে কম, ভায়োলেশনটা করতেছে বেশি। না, এখন তো কেউ ভিআইপি মুভমেন্টের সময় ভিআইপি পাসও নিতেছে না। আপনারা সবাই দেখছেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সবাই কিন্তু সিগন্যাল মানতেছে। যার ফলে যেহেতু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই সিগন্যাল মানতেছে, সে তো অন্যদের কোনো সুযোগ নাই। তো এখন ভিআইপিরাও যারা আগে অনেকেই দেখা যাচ্ছে যে উল্টা আসতো বা সিগন্যাল মানতো না, তারাও এখন সবাই মোটামুটি সিগন্যাল মানতেছে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সবাই তো সিগন্যাল মানতেছে, তো এই ক্ষেত্রে এখন সবাই সিগন্যাল মানতেছে। এখন উল্টো পথে আসার প্রবণতাটা একেবারেই কমে গেছে ধরতে গেলে। অটো রিকশার ধকল আসলে আমাদের সবাইকে পোহাতে হচ্ছে, শুধু যে পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই এটা আমাদের ধকল পোহাতে হচ্ছে। আপনারা দেখছেন, পর্যবেক্ষণ করতেছেন, সবাই কিন্তু সিগন্যাল মানতেছে, কিন্তু অটোর ক্ষেত্রে তো আপনি আইন প্রয়োগ করতে পারতেছেন না, যে এআই মামলা দিতে পারতেছেন না, তাদের নাম্বার প্লেট নাই। সেক্ষেত্রে তাদের জন্য একটু আমাদের কষ্ট হচ্ছে, তারা ভাঙতেছে বেশি আর কি। তারপরে এখন অনেকটাই কমে আসছে, চেষ্টা করতেছি আমরা কতটা সুশৃঙ্খলের মধ্যে রাখা যায়। আমরা আশা করি যে সবাই কিছুদিনের মধ্যেই আরও সুশৃঙ্খলভাবে চলাফেরা করবে এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থাটা আরও উন্নত হবে।